লাইফে হাজার বাধা বিপত্তি দুঃখ কষ্ট সব কিছু আসবে, কিন্তু তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক ধাক্কার পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নামই জীবন। তো সেরকমই আমার লাইফে সমস্ত দুঃখ কষ্টগুলোকে পিছনে ফেলে সোজা চলে গেছিলাম পাহাড়ে। আর এই পাহাড় জার্নিটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে ভাই, সিরিয়াসলি। এই জার্নিরই কিছু টুকরো টুকরো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে পাহাড় ব্লগ পার্ট 3। এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারো। আর এই ব্লগটা মজা করো। তো চলো পাহাড় ব্লগ পার্ট 3 দেখা যাক। লুচি হয়ে গেছিলাম, 8:30টার সময় বাস ছেড়েছে আর এখন বাজে 11টা। চলে আসবে রুম থেকে, ভিউটা জাস্ট দেখো। আর এই ঝোপের মধ্যে দিয়ে আমরা এখন উপরে উঠছি। কালকে হেভি জ্বর চলে এসেছিল আর ভিডিও করতে পারিনি। ওয়ারেসে জল খেয়ে খেয়ে আজকে সারাতে হবে। আলাদা একটা পজিটিভ এনার্জি আছে, আমি জানি না কেন। ব্রিজটা রীতিমতো এভাবে দুলছে, নিচে নদীটাকে দেখো গাইস, তোরা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডায় পাটা কেটেই যাচ্ছে। আমরা ভগলুকে খুঁজে পেয়েছি, ভগলুকে। ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। যাচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:24, সকাল 8:24। তো আজকে ব্লগটা এনার্জেটিক হবে, কারণ কালকে আমরা পুরো নেতানো ছিলাম, নেতানো লুচি হয়ে গেছিলাম। কিন্তু আজকের ব্লগটা তোমরা এনার্জেটিক পাবেই শিওর। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, মানে আসাম ছেড়ে যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এখান থেকে আমরা সকালে টিফিন করে নিয়েছি, লুচি আর আলুর তরকারি। আর আমরা মাঝখানে যে দুপুরের খাবারটা ওটা আমরা রেডি করে নিয়ে নিয়েছি, সেটা গাড়িতে, সেটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়ার জন্য আমরা দাঁড়াবো মেনলি। তারপর আবার সেখান থেকে একদম যেখানে গিয়ে আমরা রিসোর্টে থাকবো সেই রিসোর্টে অবধি যাবো। রাত্রিবেলা ঘুম খুব একটা আজকেও ভালো হয়নি, এই কদিন ঘুম হচ্ছে না। এখানকার আবহাওয়াটা খুব একটা ভালো না, খাবারটা হজম হচ্ছে না। বাবার ওইদিকে শরীর খারাপ, যার জন্য কালকে এই মন্দির থেকে এসে কোনো ভিডিও করতে পারিনি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখনো পর্যন্ত এনার্জি খুব অভাব রয়েছে, এনার্জি খুব অভাব। কারণ বাড়িতে একটা মানে যেহেতু আমাদের দুদিনের মধ্যেই আসতে হয়েছে, খুব একটা আমরা প্রিপারেশন নিতে পারিনি বা মাইন্ডসেট করতে পারিনি। একটা সেই হুড়োঝাঁকির মধ্যে এসেছি, এখানে এসেও সেই একই কন্ডিশন, এখান থেকে এখানে ট্রাভেল করতে হচ্ছে। যেহেতু এটা আমরা স্টে করে কোনো জায়গায় মানে ঘুরছি না, মানে আমরা বেসিক্যালি আমরা যাযাবর হয়ে গেছি গাইস, ট্রাভেল করতে যাযাবর হয়ে গেছি। আজকে এখানে কালকে ওখানে। এখন বাজে ঘড়িতে 8:25। আমাদের তোমার 8:30, মানে এখনই আমাদের গাড়ি ছাড়ছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আর তোমরা দেখো আমরা রাস্তায় কি করি, মজা হবে এই ব্লগে। দূর আসার পরে আমাদের টিমের বেশিরভাগ কাকু জেঠুরা চা খোর, ঠিক আছে। তো চা খেতে একটা ধাবাতে এসেছি, চা ফা সব খাওয়া হয়ে গেছে। 8:30টার সময় বাস ছেড়েছে আর এখন বাজে 11টা। তো আমরা কিছু রাস্তায় এসেছি। আপাতত আমাদের সবারই শরীর ঠিকঠাক মোটামুটি আছে। আমরা এখন আবার গাড়ি করব, হালকা টিফিন করা হয়ে গেছে। আমরা এখন গাড়িতে করে আবার যাবো আমাদের উদ্দেশ্যে। তো যেতে যেতে যদি এখানে কোথাও দাঁড়াই তো তোমাদের সাথে দেখা হচ্ছে। भूल के नाम के दीवाने हुए हम, फिर भूल गए हम तो सारे जिंदगी के गम। হ্যালো। তো বেসিক্যালি আমাদের হাফ রাস্তা আমরা চলে এসেছি অলরেডি। আমাদের বড্ড খিদে পেয়ে গেছে। গাড়ির মধ্যে অনেক নাচা গানা হয়েছে, নাচলাম ভাসলাম, কিন্তু ভিডিও করিনি কারণ কপিরাইট চলে আসবে তাই জন্য। তো এখন আমরা একটা ধাবাতে এসেছি খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো। তো খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে। মেনুতে ছিল ভাত, ডাল, মুগ ডাল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট তরকারি, আর রুই মাছের কালিয়া, সেদ্ধ ডিম,
আর চাটনি। মানে দূরে ট্রাভেল মানে একটু আজ সারাদিন তো গাড়িতেই যাচ্ছে, হালকা পাতলা ঠিকই আছে, হালকা পাতলা খাওয়া যাচ্ছে না। মাছ মানে ভাত ডাল। মানে যখন তুমি ট্রাভেল করো বাড়িতে থাকলে রিচ খাবার খাও, ওকে না তুমি রেস্ট করতে পারবা, কিন্তু যখন তুমি ট্রাভেল করছো তখন একটু হালকা পাতলা খাবারটাই ভালো লাগে। তো খাওয়া দাওয়া ঠিকই আছে, তো ব্যাপার খেয়ে এখন এই যাও এতটা জার্নি করাটাই ওটা হচ্ছে চাপের। দেখা যাক যে কত কি হয় না হয়। গাড়িতে উঠবো আমরা, মোটামুটি হাফ রাস্তাতে চলে এসেছি, হাফ রাস্তা বাকি আছে। তো এখন বাজে 2টো, ধর আরো 3 ঘন্টার মতো। তো চলো দেখা যাক, সামনে এগোনো যাক। তো আমরা এখন মানে আসাম স্টেট ছেড়ে অরুণাচল প্রদেশে ঢুকলাম। জাস্ট আমরা বড় বিয়েটা ক্রস করলাম, এখন আমরা অরুণাচল প্রদেশের ভাল্লুকপংয়ে ঢুকলাম। এই যে চলে এসেছি আমরা। আমরা জাস্ট আসলাম ভাল্লুকপংয়ে, ঠিক আছে। রুমটা নিয়েছি, রুমটা নিয়ে শুধু রুম থেকে ভিউটা জাস্ট দেখো, ভিউটা জাস্ট দেখো, পুরো অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউটা। মানে সুপার এক্সাইটেড ভাই, সুপার এক্সাইটেড, মানে ভিউটা জাস্ট অসাধারণ। One eternity later. ভাই অসাধারণ অসাধারণ জায়গা, মানে কি বলিস শুনো, মানে এরকম এক্সপিরিয়েন্স আমাদের প্রথম হচ্ছে, ঠিক আছে। মানে দারুণ দারুণ, তোমার শুধু আমাদের পিছনের ভিউটা দেখো, মানে বেশ দারুণ। আর এই ঝোপের মধ্যে দিয়ে আমরা এখন উপরে উঠছি, ওপর থেকে বাবা বড্ড ক্যাচা ক্যাচা করছে যে উঠে আয় বলে, তো দারুণ ব্যাপার। তো দেখো আমরা উঠে যাই। এখানে আসার পর থেকে আমি ফুল এক্সাইটেড ছিলাম, কখন পাহাড় দেখতে যাবো, কখন গিয়ে ছবি তুলবো, ভিডিও করে তোমাদের দেখাবো। কিন্তু যখন আমি গেলাম তোমরা তো দেখতেই পেলা, এখন আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, তো দেখতেই পেলা যে ওই নদীর কাছে যখন গিয়ে ছবি ভিডিও করছি, ভাই বাপরে বাবা আর মা উপর থেকে শুধু চিল্লিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, সাপকোপ আছে, কিছু একটা হয়ে যাবে। প্লাস আর অন্ধকারও হয়ে যাচ্ছিল, মানে জাস্ট ছবি ভিডিও করবো তোমাদের, সেটাই করতে দিচ্ছিল না। কি দেখবো বলো, এবারে ওটা অনেকটা নিচে, অনেকটা রাস্তা থেকে অনেকখানি নিচে, মানে পাহাড়ে ঢালবে নামতে হয়। এবারে বাবার রীতিমতো পায়ে ব্যথা, মারও পায়ে ব্যথা, আর ওখানে কাকু জেঠুগুলোরও সেম অবস্থা। তো আমি সাহস করে আগে নেমেছি, তারপরে একটা কাকুর সঙ্গে বুনু নেমেছিল। তো তোমাদের দেখাবো যে ভিডিও করে শুধু কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে, উপরে আয় তাড়াতাড়ি আয়। আর ব্যাপারটা হচ্ছে আমরা দেরি করে এসেছি, আর আমরা কাল সকালেই এখান থেকে বেরিয়ে যাবো, ভালুকপং থেকে বেরিয়ে যাবো আমরা কাল সকালে 8টার সময়। তো আমরা হোটেলে এসেছি, হোটেলে এসেই চলে এসেছে হচ্ছে পাস্তা। এখন এই পাস্তা খাচ্ছি, পাস্তাটা বেশ ভালো খেতে, কিন্তু আর একটু সেদ্ধ হলে ভালো হতো। পাস্তাটা বেশ ভালো। টিফিন করি, তো তোমার সাথে দেখা হচ্ছে রাত্রে, খাওয়া দাওয়া করবো। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আজকে একটুখানি এনার্জি নেই। The next day. হাই হ্যালো নমস্কার গাইস, তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমাদের ভালুকপংয়ের দ্বিতীয় দিন, তো এখনই আমরা বেরিয়ে যাবো একটু বাদে। কালকে হেভি জ্বর চলে এসেছিল, আর ভিডিও করতে পারিনি। ওই নদী থেকে আসার পর থেকে এত জ্বর চলে এসেছিল ঠান্ডাতে, তো একটু ভিডিও করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো, এখন ফ্রেশ হতে যাবো। এখন ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি, চলো। এই ওয়েদারটা ভাই সেরা ভাই, আর সামনে পাহাড়। তুমি আর যাই হোক, তোমার হাজার শরীর খারাপ হোক, হাজার কষ্ট হোক, এই পাহাড় তোমার পুরো মন ভালো করে দেবে ভাই। ও হ্যাঁ, কালকে আগের দিন তোমাদের রুমটা দেখানো হয়নি। এটা হচ্ছে ভালুকপংয়ের রুমটা। এখানে দুটো খাট আছে, ওখানে একটা আলমারি আছে, একটা টিভি আছে। এই হচ্ছে বারান্দা, এখানে একটা ছোট টেবিল আছে। এই বাথরুমে একটা ভালো জিনিস দেখলাম, এখানে হ্যান্ড টিস্যু আছে। মানে এখানে তো মানে নভেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসে এখানে বহুত ঠান্ডা পড়ে যাবে, তখন এই হ্যান্ড টিস্যু লাগে। তো এখন আমাদের টিফিন হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আমরা ভালুকপং থেকে বেরিয়ে এখন দিহাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের 150 কিলোমিটারের মতন এখনো জার্নি, 4-5 ঘন্টা আবার লাগবে। তো চলো বেরিয়ে কথা হচ্ছে।
আমাদের গুজগাছ সব হয়ে গেছে, আমাদের গাড়ি ফাড়িও রেডি, এখন আমরা বেরোচ্ছি। আর আমাকে এই ওয়ারেসে জল খেয়ে খেয়ে আজকে কাটাতে হবে, শরীর খারাপ আর কি করা যাবে। তো চলো। জন্মাচ্ছে उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढूं, वो बस आज का जश्न मनाता हर लम्हे को। দারুণ আছে, সেখানে আলাদা একটা পজিটিভ এনার্জি আছে, আমি জানি না কেন, মানে বেশ এতক্ষণ শরীরটা একটু খারাপ লাগছিল, আমরা এখানটা এসে বেশ চার্মফুল লাগে একদম। আমরা ফলসটার সামনে আছি, এটা সেই ওয়াটার ফলসটা, মানে এখানে মানে মারাত্মক ঠান্ডা লাগছে। ওদিকে বাবা ছবি তুলে দিচ্ছে। আমরা এখন আছি একটা হ্যাঙ্গিং ব্রিজে, ব্রিজটা পুরো দুলছে, যার ব্রিজটা অনেক পুরনো, মানে ছিঁড়ে ফিরে পড়ে যেতে পারে একসঙ্গে অনেকজন, মানে ব্রিজটা পুরো দুলছে, দারুণ লাগছে বেশ। সে আমাদের বলে দিল যে একসঙ্গে বেশি জন উঠবে না ব্রিজের মধ্যে, মানে ব্রিজের উপরে একসঙ্গে বেশি জন উঠবে না, কারণ ব্রিজটা মানে অনেক পুরনো, তোমরা দেখেই বুঝতে পারছো অনেক পুরনো ব্রিজ, আর ব্রিজটা রীতিমতো এভাবে দুলছে। নিচে নদীটাকে দেখো গাইস, মানে আলাদাই লাগছে, মানে আজকে যেসব দেখছি মানে সারা জীবন মনে থেকে যাবে। সে আমার জ্বর হয়েছিল, জ্বর ফর উড়ে গেছে সব। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো নদীটা যাচ্ছে, এই নদীটা দেখার জন্য কালকে আমরা রাত্রিবেলা লাফালাফি করেছিলাম। জায়গাটা মারাত্মক লেভেলের, অনেক ছবি তুললাম। আর জলটা মারাত্মক লেভেলের ঠান্ডা, মনে হচ্ছে মানে পা কেটে যাচ্ছে, মানে জলের মধ্যে পা দিলে পুরো মনে হচ্ছে পাটা মানে এতটা ঠান্ডা, মনে হচ্ছে ঠান্ডায় পাটা কেটেই যাচ্ছে। জায়গাটা প্রায় সেরা ভাই, মানে যতক্ষণ মানে বেশিক্ষণ থাকতে পারবো না, বা মানে যেতে হবে অনেকখানি রাস্তা বাকি, কিন্তু মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যাই, মানে জায়গাটা এত সুন্দর, আর ভিউটা জাস্ট অন্য লেভেলের আসছে বস, অন্য লেভেলে যাচ্ছি। মানে এখানে বেশিক্ষণ থাকতে দেবে না, একটুখানি ছবি ভিডিও করবো, চল মানে এই জায়গাগুলো এতটাই সুন্দর যে যতক্ষণ খুশি ততক্ষণ থাকা যায়, মানে যেতে মনই চায় না। তো চলে যেতে আবার কিছু করার নেই, কারণ আমাদের অনেকখানি রাস্তা। মা বিশাল ভয় পাচ্ছে, মা তো আসবেই না, মানে এই দোলা দেখে মানে বৃষ্টি এভাবে তুলছে, দোলা দেখে মা বলছে তো আমি যাবো না, তোরা যা। ওইদিকে বুনু ডাকছে ছবি তোলার জন্য। কিরে বুনু, কেমন লাগছে বল? তোর ফেলি তো। 3 hours later. এ বগলু,
আমরা ভগলুকে খুঁজে পেয়েছি, ভগলুকে। আমাদের এখনো 45 কিলোমিটার বাকি, আমাদের দিহাং যাওয়ার 45 কিলোমিটার বাকি। মাঝ রাস্তায় আমাদের খিদে পেয়েছে, আমাদের খাবার টাবার করে নিয়ে আসা হয়েছিল, তো আমরা খেতে নেমেছি গাড়ির মধ্যে। ভাবলাম গাড়ির মধ্যে গরম টরম, কিন্তু যেই গাড়ি থেকে নেমেছি ভাই কি ঠান্ডা, দুটো সোয়েটার পরেছি আমি। একটা নিচে পাতলা সোয়েটার আছে, তারপরে আবার এই সোয়েটারটা। এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা। কালকে যে ওখানে গিয়ে কি ঠান্ডা হবে জানি না। আর এখান থেকে দিহাং 45 কিলোমিটার দূরে আছে, তো এখন খেয়ে নি। এই হচ্ছে খাবার, ভাত ডাল আর ডিম আছে, তো খেয়ে কথা হচ্ছে। চলো ভাই, যা ঠান্ডা, পুরো একদম কাঁপছি। মানে কালকে অব্দি ভেবেছিলাম কোনো ক্যাশ, ভিতরে হাড় কাঁপাচ্ছে। কালকেও ভেবেছিলাম যে ক্যাশ কোনো ব্যাপার নেই, কোনো ঠান্ডা ফান্ডা কিচ্ছু নেই ভাই, আরামসে কাটিয়ে দেবো। দিরাং পৌঁছায়নি এখনো এখান থেকে 40 কিলোমিটার দিরাং, তার থেকে 180 কিলোমিটার উপরে হচ্ছে তামাং। ঠিক আছে, তো আমাদের অবস্থাটা কি হবে শুধু তোমরা ভাবো। দুটো সোয়েটার পরে যাতেই কাঁপছি, ভাত খাচ্ছি তো ভাত খেতে পারছি না, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে মুখে যে ভাতটা তুলো সেটাই পাচ্ছি না। তো আমাদের অবস্থা ঠান্ডা হয়ে গেছে, আমাদের অবস্থা পুরো খারাপ। এখনই দৌড়ে দৌড়ে গাড়ি তুলবো, গাড়ির ভিতরটা গরম আছে আর পারা যাচ্ছে না। এরপরে যে কি করবো আমরা জানি না। চলো টাটা, নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।